না আপনি এমনভাবে লিখেছেন যে আপনি গায়ক না হয়ে লেখকও হতে পারতেন। সেই চেষ্টা অবশ্য কোনোদিন করিনি, তবে অন্যের লেখার চরিত্র হয়েছি। তোর ওই সাধের গাছটা, ওই গাছটার নামটা কি? নিশ্চয়ই মৌ, তাই না? ফুলটা কিন্তু আপনার আর আমার বন্ধুত্বের সাক্ষী হয়ে থাকলো। একদিন আগেই বেচারার অন্য কিছু সাক্ষী হওয়ার কথা ছিল। মানে? তো কেমন লাগলো এখানকার কফি? খুব ভালো, তবে কফি খুব ভালো কিনা সেটা জানি না। মানে? গত কয়েকটা দিন আপনাকে সোনার হরিণ ভেবে আমি তাড়া করেছি। সেই মানুষটার সঙ্গে বসে আমি এখন কফি খাচ্ছি, তো সেখানে কফি কেন? বিষ খেলেও তো ভালো লাগবে, তাই না? তাহলে বন্ধুত্বটা পাকা ধরে নিচ্ছি। আমার দিক থেকে তো সেই কবে থেকেই, শুধু আপনার দিকটা জানার বাকি ছিল। যতদিন আপনি, শাম্মী আপা, মৌ অজানা ছিল, ততদিন শত্রু ভেবেছি। এখন আর বন্ধু ভাবা ছাড়া কোনো উপায় নেই। আমাদের জেনেছেন, কিন্তু আপনাকে আমরা এখনো জানি না। আমরা শুধু জেনেছি এক মায়া, হয়তো মায়া বনবিহারিণী। সরি। হ্যালো। হ্যালো ইমরান স্যার, ফিরেছেন আপনি? আরে ফিরলে তো আপনি দেখতেই পেতেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখনো ফেরেননি না? দেরি হবে আরো? যত সব, একটু অফিসের বাইরে, তাই সরি। হ্যাঁ, যা, বন্ধ করে দিল। আপনি যে একটু একটু রাখতে পারেন তা দেখা হলো। ম্যাডাম প্লিজ আসুন। প্লিজ বসুন। স্যার তো একটু আগেই গেছেন, চলে আসার কথা। তোর এই সারপ্রাইজ দেওয়ার নাটকে আমি কি জানি, আমি তো ভেবেছিলাম আচ্ছা এখন ফোন দিয়ে ডেকে নেই তাহলেই তো হলো। অসুবিধা নেই, আমি ফোন দিচ্ছি। ম্যাডাম আপনি চা খাবেন? কফি। পাঠাচ্ছি। থাক না জেনি, ইমরান আসুক, তারপর একসাথে খাচ্ছি। আমি ফোন করছি। ম্যাডাম স্যারের ফোন তো বন্ধ পাচ্ছি। নিশ্চয়ই জরুরি কোনো কাজে আছে। হ্যালো ম্যাডাম, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনারা কেমন আছেন? জি জি, আপনাদের দোয়া। তো ইমরান স্যার তো একটু আগে বেরিয়ে গেছে, আপনাদের বলেননি না? আমরা আসলে কিছু না বলে চলে এসেছি তো। আর ইমরান কোথায় যাবে না যাবে সবসময় কি আমাদের বলে যাবে মইনুল সাহেব? তা তো বটেই, তা তো বটেই ম্যাডাম। কোনো অসুবিধা নেই, আমরা অপেক্ষা করছি।
ইউ মোস্ট ওয়েলকাম। তুমি তোমার অফিসেই তো গিয়ে কে জানতো তোমার সাথে এত তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। দেখে যা মনে হচ্ছে ঠিক তেমন। আমি ইমরান সাহেবকে বাধ্য করেছি কফি খাওয়ার জন্য। বলছি 1 কাপ কফি না খেলেই না। তুমি যে এখন দুপুরেও কফি খাও জানতাম না তো। ওই তো হঠাৎ করে। ওনাকে বকা দিও না আপা, সেদিন বদমাশ ভেবে চর বসিয়ে দিয়েছিলাম, তারই প্রায়শ্চিত্ত করতে হলো আজ। তাও সেটা তোমার জন্য। তুমি না সেদিন আমার ভুল ভাঙিয়ে দিলে। তোমাদের শেষ? হ্যাঁ, এই তো একটু আগেই এলাম। অফিসে তোমার জন্য কতক্ষণ ধরে বসে আছি ভাইয়া। তোরা অফিস থেকে আসলি? তা নয় তো কি, ওখানে তোমার সাথে কফি খাবে বলে ভাবি ওই মেয়েটিকে বারবার নিষেধ করলো। শেষে বেরিয়ে এলে আমি আবার জিদ করলাম কফি খাবো, তাই এখানে নিয়ে আসলো। বললো চল, পাশে একটা কফি শপ আছে, ওখানে কফি খাইয়ে দিব। ভাগ্যিস আপনি কফির জেদ করেছিলেন, না হলে কি আপার সাথে আবার দেখা হতো? দেখা হওয়া আর না হওয়া কি এখন আর আমাদের হাতে আছে মায়া? সবই তো এখন নিয়তির হাতে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে কথা না বলে আমরা বসি? না না না, অফিস থেকে বেরিয়েছি বেশ কিছুক্ষণ। ওরা সবাই তোমাকে ফোনে চেষ্টা করছিল, কিন্তু তোমার ফোনটা বন্ধ পেয়ে চেনি তো নানান দুশ্চিন্তা। আর বলো না, মানে আজে বাজে সব ফোন আসে জরুরি কাজের সময়। না, খুব জরুরি কাজ না, কিন্তু ওই অফিস থেকে বেরিয়েছি। মনির সাহেব অযথায় বারবার ফোন করছিল। ওহো, জেনি দেখছি অনেকগুলো SMS করেছে। আচ্ছা, আমি তাহলে যাই, তাই না? ভাইয়া, যে কারণে আসলাম সেটাই তো বলা হলো না। একটা চেকে সাইন করতে হবে ভাইয়া। ও আচ্ছা, দে। বারবার পড়ে যেতে চায় আপা ফুলটা। সাবধানে গুছিয়ে রাখো। মা বলতো ফুল ভালোবাসার প্রতীক, তাকে হেলা করতে নেই। ভালোবাসাকে আমি কখনো হেলা করিনি আপা, বরং ভালোবাসায় আমাকে হেলা করেছে এই জীবনে। ইমরান সাহেব, হ্যাঁ, ও হ্যাঁ, এই নে, থ্যাংক ইউ। আমি তাহলে গেলাম। আমিও আসি আপা, আবার যদি কোনোদিন সুযোগ হয় দেখা হবে। চাইলেই সুযোগ হবে। সেদিনের মতো চলে এসো না একদিন আমার বাড়িতে। সত্যিই রাখছো? আমার স্বামী কখনো মিথ্যে বলেই না। একদিন সারাদিনের জন্য চলে এসো, ছুটির দিনে এসো, তাহলে ইমরানও থাকবে, সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। চাই তাহলে আপা। আচ্ছা, তোমরা না হয় কিছু খাও, আমি বিল দিয়ে যাই। তুমি জলদি অফিসে যাও তো, ওরা খুব চিন্তা করছে। ভাবি, মা কিন্তু খারাপ কিছু বলেনি। আই, তুই কফির সাথে আর কি খাবি রে?
আপনাকে বোধহয় আমি বিপদেই ফেলে দিলাম। না না, কিসের বিপদ? আপা নিশ্চয়ই আপনাকে খুব বকা দেবে। আই উইশ সত্যি যদি স্বামী আমাকে বকা দিত, যদি আমার উপর রাগ করতো। বকা খাওয়ার জন্য এমন উতলা মানুষ আমি আগে কখনো দেখিনি। আপনি তো আমাকেও আগে কখনো দেখেন। আমি এদিকে যাব। ও, আমি যাবো এদিকে। এটা যদি একটা সিনেমা হতো তাহলে ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই একটা গান বেজে উঠতো। আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে। বাই বাই। স্বপনে দোহে ঝিনুকি মোহে জাগার বেলা হলো, যাবার আগে শেষ কথাটি বলো বলো। তার মানে তুমি কফি খাবেই না? আমি তো চা ছাড়া কিছু খাই না, আর ওরা তো চা করে না এখানে। মানে হলো তুমি শুধু আমার জন্য এখানে এলে? এসে অবশ্য ভালোই হয়েছে। ভাইয়া কি এমন গুরুত্বপূর্ণ মিটিং এ ছিল তা হাতে নাতে দেখা গেছে। যেভাবে কথাটা বললি আর যে কথাটা বললি, এমন ভাবে আর কখনো কথা বলিস না। কেন ভাবি? আমরা কতক্ষণ ধরে অফিসে তার জন্য অপেক্ষা করে বসেছিলাম, আর তিনি এই মায়া মেয়েটাকে নিয়ে। তুই তো কখনো কাউকে ভালোবাসিসনি, ভালোবাসলে জানবি। আমি তো তোমাকে ভালোবাসি। বলো, কি জানতাম? এ ভালোবাসা সে ভালোবাসা না। আচ্ছা ধর, আমাকেই ধর, আমাকে তো তুই খুব ভালোবাসিস। ধর আমি মরে গেলাম। ভাবি, ধর না। আচ্ছা ফাইন, ধরলাম। ধর আমি মরে গেছি, এখন হঠাৎ করে তুই আবিষ্কার করলি আমার মতো দেখতে একজন, তাহলে তুই কি করবি? কি করব? কি করব? ছুটে যাবো তার কাছে, জানতে চাইবো সে কে, আর জিজ্ঞেস করব তুমি আমার স্বামী ভাবির মতো দেখতে কেন। ইমরানও তো ঠিক তাই করছে। কিন্তু আমি যখন জানবো তোমার মতো দেখতে সেই মানুষটা আসলে তুমি না, তখন আমি ফিরে আসবো। এত সহজ না, ভালোবাসা এত সহজ না। এতই সহজ ভাবি? আচ্ছা ঠিক আছে, তুই একবার ঠিক মতো জেনির প্রেমে পড়, তারপর দেখবো। জেনির প্রেমে মানে? কি আমাকে অন্ধ ভেবেছিস? ভেবেছিস আমি বুঝিনি যে তুই কি রকম প্রেম প্রেম চোখে জেনির দিকে তাকিয়েছিলি? জেনি কিন্তু খুব ভালো মেয়ে। বলছো? তাহলে ভাইয়াকে বলো না জেনির ফোন নাম্বারটা দিতে। আরে এটা খুব খারাপ ব্যাপার হবে। জেনির নাম্বার যদি নিতে চাস তোকেই নিতে হবে। কিন্তু ও যা স্মার্ট, আমি তো একটা মফস্বলের ছেলে, ওর সাথে কথা বলতে কি পারবো আমি ভাবি? স্মার্টনেস কি শহর আর মফস্বল দিয়ে হয়? জেনিকে যদি তুই সত্যি সত্যি পছন্দ করিস তাহলে তো তোকেই ওর সাথে কথা বলতে হবে, তাই না? হয়েছে তাহলে, আমার প্রেম করা হয়েছে। ভাবি, জেনিকে সরাসরি বিয়ের প্রস্তাব পাঠানো যায় না? ধীরে ধীরে, সবকিছুতে এত তাড়াহুড়া করতে নেই। আর প্রেমের ব্যাপারে তো একেবারেই না। প্রেম কিসে গাঢ় হয় জানিস? অপেক্ষায়। তুমি যেমন ভাইয়ার ব্যাপারে অপেক্ষা করছো ভাবি, তেমন স্যার, ম্যাডাম এসেছিলেন, সাথে ওনার কাজিন ছিল। ওনারা অনেকক্ষণ অপেক্ষা করে। আমার সঙ্গে তাদের দেখা হয়েছিল। দেখা হয়েছে? ও রাস্তায় না? না,
কফি শপে। মায়া কি ছিলেন স্যার? ইস, খুব খারাপ হয়ে গেল ব্যাপারটা। ম্যাডাম নিশ্চয়ই খুব উল্টাপাল্টা ভাবছেন। উনি তো আর বুঝবেন না যে আপনি মায়াকে মৌ ভেবে দেখা করতে গিয়েছিলেন। উনি তো আর আপনার আবেগের জায়গাটা বুঝবেন না। স্বামী বুঝবে না? স্বামী ছাড়া এই পৃথিবীতে আমাকে আর কে বা বোঝে? তবে আমার খারাপ লাগছে, ওরা এসেছিল, আমার জন্য অপেক্ষা করেছে, অথচ আমি জানতেই পারলাম না। ও স্যার, আমি তো আপনাকে ফোনে ট্রাই করেছিলাম, কিন্তু বন্ধ পেয়ে। মইনুল সাহেবকে ডাকো তো। জি স্যার। মইনুল সাহেবকে ডাকো, বলো যে আমি ডেকেছি। জি স্যার, এক্ষুনি ডাকছি। হ্যালো ইমরান স্যার। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছি। আপনার কি যেন কাজ ছিল, এক্ষুনি সেটা নিয়ে আসুন। যান এক্ষুনি। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। কমপ্লিমেন্ট বুক? আমি তো কিছুই খেলাম না। আচ্ছা ঠিক আছে, এখানকার পরিবেশ নিয়ে লিখি। কফিটা ভালো ছিল, সেটা লিখতে পারো। আর হ্যাঁ, ভাইয়ার দেরির কারণে আজ আমার নারায়ণগঞ্জ যাওয়াই হলো না, এটাও লিখতে পারো। কাল সকাল সকাল টাকাটা উঠিয়ে নিয়ে চলে যাস। তুমি বোধহয় এটা খুঁজছো। যে কেউ হয়তো এটা লুকিয়েই পড়তো, আমাকে সন্দেহ করত, গভীর রাতে ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করতো, মা তোমার কে? কারণ আমি যে জানি মায়া তোমার কে। না, তুমি জানো না স্বামী, মায়া আমার কে। আমি পরে কথা বলছি। কথা